নমস্কার বন্ধুরা, আমি মৌটুসি হোমকুক মৌটুসিতে আরও একবার সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা একটা ভর্তা রেসিপি। তার জন্য এখানে আমি নিয়েছি কিছুটা কাঁঠাল দানা বা কাঁঠালের বীজ। এখন তো পাকা কাঁঠাল খাওয়া হয়ে গেছে অনেকেরই, এখনও বাজারে পাকা কাঁঠাল পাওয়া যাচ্ছে। তো কাঁঠাল অনেকেই পছন্দ করে না, কিন্তু কাঁঠালের দানা আমরা কিন্তু সবাই পছন্দ করি কম বেশি। আমার মনে হয় বেশিরভাগ মানুষই কাঁঠালের দানা খেতে বেশি ভালোবাসে। তো এখানে যে কটা কাঁঠালের দানা আমি আজকে রান্না করব, সে কটা কাঁঠালের দানা আমি এইভাবে খোসা ছাড়িয়ে রেখেছি। কাঁঠালটা খাওয়ার পর একটু শুকিয়ে নিয়েছি 1 থেকে 2 রোদ খাইয়ে। তো কিছুটা শক্ত হয়ে গেছে, মানে উপরের খোসাটা, তখন আমি ছাড়িয়ে রেখেছি এইভাবে। তো দেখুন, এখানে যে কটা আমি কাঁঠালের দানা রান্না করব সে কটা দানা আমি ছাড়িয়ে একটা প্রেশার কুকারে ধুয়ে রেখেছি। এবার এটাতে আমি অল্প করে জল দিয়ে আমি এটা সেদ্ধ করব প্রেশারে। আপনারা চাইলে যে কোনো কড়াইতে বা অন্য কোনো পাত্রেও করতে পারেন। আমি প্রেশার কুকারে করব, তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। কাঁঠাল দানা সেদ্ধ হতে বেশ অনেকটা সময় লাগে। আর যেহেতু এটা বেশি দিন রোদ খাওয়াইনি, আমি 2টো রোদ খাইয়েছি, 2 দিন আগেই কাঁঠালটা খাওয়া হয়েছে। তো সেই জন্য বেশ অনেক কটা সিটি দিতে হয়েছে আমাকে। এই প্রেশার কুকারে আমি 5 থেকে 6টা সিটি দিয়েছি, মিডিয়াম টু হাই ফ্লেমে। তো দেখুন, এইভাবে সেদ্ধ করে নিয়েছি, একেবারে গলে যায়নি, আবার হাত দিয়ে চাপলে বেশ ভেঙে যাচ্ছে। এরপরে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল 1 টেবিল চামচ মতো। তেলটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। এখানে আমি 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি শুকনো লঙ্কাগুলো তুলে নেব, নাহলে শুকনো লঙ্কাটা পুড়ে যাবে। এই তেলের মধ্যেই আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 2 থেকে 3 কোয়া রসুন কুচি ভেজে নেব। এবার যে পাত্রে শুকনো লঙ্কা ভাজা তুলে রাখলাম সেই পাত্রের মধ্যে কাঁঠালের দানাগুলো রাখছি। প্রেশার কুকারে সেদ্ধ করার পর বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এই সময় আমি জল থেকে তুলে তুলে কাঁঠালের দানাগুলো রাখছি। তো দেখুন, এখানে অনেকটা পরিমাণেই কাঁঠালের দানা নিয়েছি আমি। আপনারা আপনাদের পরিমাণ মতন ঝাল নুনটা দেবেন। কাঁঠালের দানার পরিমাণটা যদি কম থাকে তাহলে ঝাল নুনটা একটু কমিয়ে দেবেন, আর যদি বেশি হয় তাহলে আরেকটু বাড়িয়ে দেবেন। এবারে হাতের সাহায্যে আমি কাঁঠালের দানাগুলোকে ম্যাশ করে দিচ্ছি। আর এই ম্যাশ করার সময় কাঁঠালের দানার ওপরে যে হালকা একটা খোসা থাকে বাদামি রঙের, সেই খোসাটা উঠে আসছে হাতের মধ্যে। তাই যে কটা উঠে আসছে সেগুলো আমি ফেলে দেব। ওটা খেলেও কোনো ব্যাপার না, কিন্তু এরকম যখন ম্যাশ করছি, ম্যাশ করার সময় কিছু কিছু খোসা পাতলা হয়ে উঠে আসছে, সেগুলোকে আমি ফেলে দিচ্ছি, যেগুলো হাতের মধ্যে উঠে আসছে নিজে থেকেই। আর আলাদা করে আমি সব কটা ওই বাদামি রঙের খোসা কিন্তু ফেলছি না, যে কটা উঠে আসছে সে কটাই ফেলছি। এভাবে প্রত্যেকটা দানা আমি একটু টিপে টিপে ম্যাশ করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে কাঁঠালের দানাগুলো দিয়ে দিলাম। এখন কিন্তু বেশ ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, গরম অবস্থায় কখনোই দেওয়া যাবে না। আর এখানে একটু বড় সাইজের মিক্সিং জারটা নিয়েছি আমি, তারপরে বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখুন, খুব বেশি মিহি পেস্ট করার দরকার নেই, একটু ম্যাশ হয়ে গেলেই হবে। একটু দানা দানা থাকলে খেতে বেশ ভালোই লাগবে। দেখুন, একেবারে মিহি পেস্ট কিন্তু করিনি আমি। চাইলে আপনারা সেদ্ধ করা কাঁঠালের দানাগুলো শিলনোড়াতেও বেটে নিতে পারেন। মিক্সিং জারের থেকে অল্প অল্প করে কাঁঠালের দানার পেস্টটা আমি বার করে নিচ্ছি, যেহেতু অনেকটা পরিমাণে কাঁঠালের দানা, বেশ অনেকটা পেস্টই তৈরি হয়েছে। আর তার উপর দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ কুচি। ওই যে একটা বড় সাইজের পেঁয়াজ আর 2 থেকে 3 কোয়া রসুন আমি ভেজে নিয়েছিলাম। রসুনটা থেতো করেও দিতে পারেন, আমি গ্রেট করে দিয়েছিলাম। আর রসুনের কোয়াগুলো বেশ বড় বড় নিয়েছিলাম, বড় বড় 3 কোয়া রসুন দিয়েছি আমি। একটু স্কিপ হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচি কতটা নিয়েছি আর রসুন কুচি কতটা নিয়েছি সেটা কোনো কারণে ক্যামেরাবন্দি করতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। তো বলে দিলাম মুখে 3 কোয়া রসুন আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি ভেজে নিয়েছি। ওই কালো জিরে দিয়েছিলাম তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপরে সেই পেঁয়াজ ভাজাটাকে আমি এই কাঁঠালের দানার সাথে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। আর ওই পেঁয়াজ ভাজা তেলটাও এর মধ্যে দিয়ে দিয়েছি, সাথে কালো জিরেও ছিল অল্প। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল। আর শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম, সেটাও ভালোভাবে মেখে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের কাঁঠালের দানার ভর্তা বা কাঁঠালের বীজের ভর্তা। এটা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে বন্ধুরা। এটা দিয়ে অর্ধেকের বেশি ভাত আপনি খেয়ে নিতে পারবেন, এতটাই সুস্বাদু হয় এটা। যে কোনো বাটার রেসিপি আমার ঘরে হিট। সব শেষে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন।
ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এই কামনা করে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপির সাথে।